বাংলাদেশের রাজনীতিতে 14 দল একটি অপশক্তির নাম। এদেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে স্বৈরাচারী জননীতিকে বৈধতা দিয়েছিল এই আওয়ামী জোট। ফ্যাসিস্ট রাজনৈতিক কাঠামো তৈরি করে সুশাসনের পরিবর্তে স্বৈরাচার, গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই 14 দল। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের জন আন্দোলনের বিরুদ্ধে গিয়ে ভারতপন্থী রাজনীতি আর কখনোই বাংলাদেশে করতে দেওয়া হবে না। বিদেশের কোন শক্তির এজেন্ডা আমার মাতৃভূমিকে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। 2014 সালের সাধারণ নির্বাচনের সময় বিএনপি নির্বাচন বর্জন করার পর 14 দল নির্বাচনের জোটের অংশ হিসেবে নির্বাচন চক্রে অংশগ্রহণ করে এবং অধিকৃত বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করে, যদিও একদিকে তারা ইনক্লুসিভ রাজনৈতিক বিরোধের দাবি করলেও অন্যদিকে তারা সরকারের অংশীদার হিসাবে কাজ করেছিল এবং বিরোধীদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমকে তারা বন্ধ করতে বাধ্য করেছিল। এভাবে প্রতিনিয়তই তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করে ভয়াবহ অস্ত্র হিসাবে ব্যবহার হয়েছে। আপনারা লক্ষ্য করবেন, জাতীয় পার্টি আজ বিচারের কথা বলে, যখন এদেশে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় তখন কিন্তু তারা কথা বলে নাই। যখন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বর্বরচিত শাপলা ঘটে তখন কিন্তু তারা কথা বলে নাই। তখন তাদের অবস্থান ছিল নিশ্চুপ। তারা ফ্যাসিবাদী শক্তিকে, আওয়ামী শক্তিকে সমর্থন করে পিলখানার সময় তারা কথা বলে নাই। জুলাইয়ের সময় হাসিনার ঘরে গিয়ে তারা পরামর্শ দিয়ে এসেছে আমাদের বুকে গুলি করার জন্য। সেই শক্তি বাংলাদেশে কিভাবে রাজনীতি করার অধিকার রাখে? আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা স্পষ্টভাবে বলছি, আজকে জাতীয় পার্টি বিএনপির কাছে আশ্রয় চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমরা জাতীয় পার্টির জন্য নিরাপত্তা দেওয়ার জন্য কখনোই দিব না। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত বিএনপিকে জাতীয় পার্টির ফ্যাসিস্ট শক্তিকে ধ্বংস করার জন্য আমরা নির্মাণ করতে চাই। এই জাতীয় পার্টি যেহেতু শাপলা নিয়ে কথা বলে নাই, পিলখানা নিয়ে কথা বলে নাই, বিচারিক হত্যাকাণ্ড নিয়ে কথা বলে নাই, জুলাই নিয়ে কথা বলে নাই, বরং জুলাইয়ের বিরুদ্ধে গিয়েছে, সেজন্য আজকের পর থেকে, এই সংবাদ সম্মেলনের পর থেকে বাংলার মাটিতে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার রাখে না। আমাদের ভাইদেরও একটু বলি, আওয়ামী সুশীলদের পক্ষে দাঁড়ায়েন না। এই বিপদ আসার কথা না। আপনারা তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর অনেকে, আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই বলেছিল, কিন্তু অনেকেই সেখানে বলেছেন যে ওনারা নাকি দালালি করছে। অনেকেই তাদের পক্ষে দাঁড়িয়েছেন, সেই আওয়ামী তৌহিদ আফ্রিদি তার মা সাথীর পক্ষে দাঁড়িয়েছেন। ধিক্কার জানাতে চাই। আমরা আপনার ভাই, আজকে আপনার উপর যখন আঘাত আসে আমরাই সবার আগে যাই।